আমরা যে এই ডায়াজো কাপলিং রিঅ্যাকশন শিখলাম সেটার সাহায্যে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনকে কিভাবে আইডেন্টিফাই করা যায় আমরা শিখব। 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, যেমন ধরা যাক অ্যানিলিন। একে যদি NaNO2 ডাইলিউট HCl দিয়ে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হয়, তখন এখানে তো একটা ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে। এবার একে কি করতে হবে, pour into excess alkaline বিটা ন্যাপথল, বানানটা একটু লক্ষ্য করবে, বা এর আরেকটা নাম 2 ন্যাপথল। তো 2 ন্যাপথল জিনিসটা কি, বা বিটা ন্যাপথল, এইখানে একটা OH থাকবে, ওই হাইড্রোজেনটা তো অ্যালকালাইন মিডিয়ামের জন্য থাকবে না, চলে যাবে। তো তারপরে ঘটনাটা কি ঘটবে লক্ষ্য করো। এইভাবে অ্যাটাক হলো, প্রোডাক্ট কি হবে, বেঞ্জিন রিং এইখানে চলে আসবে। আচ্ছা, এইখানে একটি হাইড্রোজেন আছে যেটি বেরিয়ে যাবে, ফলে অ্যারোমেটিসিটি আবার ফিরে আসবে। দেখো এখানে একটা অ্যাজো বন্ড তৈরি হয়ে গেছে, এর একটা একদম ব্লাড রেড কালার থাকে, এটাকে বলা হয় রেড অ্যাজো ডাই রং হিসেবে ব্যবহৃত হয়। এবং এই টেস্টটার নামই সেই কারণে দেওয়া হয়েছে রেড অ্যাজো ডাই টেস্ট। আচ্ছা, এবারে কিছু জায়গা তুমি একটু লক্ষ্য করো। pH of the reaction deserves special mention। এই জায়গাটাতে লক্ষ্য করো অ্যাসিডিক pH আছে, আবার এখানে অ্যালকালাইন pH আছে। তো তাহলে আমি কিভাবে কি করব, এখানে অ্যাসিডিক pH দরকার এটা ঠিক, তবে মুশকিল হচ্ছে এক্সেস অ্যাসিড যদি থাকে তাহলে কিন্তু এই লোন পেয়ারটা ব্লকড হয়ে যাবে। সেই জন্য আমাকে এক্সেস অ্যাসিডিক পিএইচ নেওয়া যাবে না। তো এই সমস্ত ভেবেচিন্তে রেড অ্যাজোডাই টেস্টের জন্য অপটিমাম পিএইচ 4 থেকে 6 এর মধ্যে রাখতে হয়, 4 থেকে 5 বলতে চলো। আচ্ছা, তো এভাবে তো অ্যারোমেটিক অ্যামিনের টেস্ট হলো। অবশ্যই অ্যালিফ্যাটিক অ্যামিনের টেস্ট এইভাবে করা যায় না, তার কারণ তাদের ক্ষেত্রে ডাইনোনিয়াম সল্ট রেজোন্যান্স স্টেবিলাইজেশন পায় না, যেটা কিনা এখানে পায়, এখানে রেজোন্যান্স স্টেবিলাইজেশন পায়, এটা আমরা শিখেছি। তাহলে আমি কি করব, তাদের ক্ষেত্রে কি কোনো টেস্ট আর নেই? অবশ্যই আছে। অ্যারোমেটিকই হোক বা অ্যালিফ্যাটিকই হোক, যদি 1 ডিগ্রি অ্যামিন হয় তাকে যদি আমি ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ডেল্টা দিই,
এটাকে কি বলে? কার্বিল অ্যামিন টেস্ট। এটা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন যাই হোক, অ্যালিফেটিক বা অ্যারোমেটিক যাই হোক না কেন, তাহলে সেখান থেকে এটা হচ্ছে অবনক্সাস, মানে একদম ভয়ঙ্কর বাজে গন্ধ, স্মেল অফ আইসোসায়ানাইড, এইটা পাওয়া যায়। তো এটার নাম কি? আমরা জানি এটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন টেস্ট। অবশ্য 1 ডিগ্রি অ্যামিনের আরো টেস্ট আছে, যেমন হফম্যান মাস্টার্ড অয়েল টেস্ট, সরষের তেল কি রকম ব্যাপার? এটাও অ্যারোমেটিক, অ্যালিফেটিক যা ইচ্ছা নাও, তার সাথে যদি মার্কিউরি ক্লোরাইড দিয়ে কার্বন ডাইসালফেট সলভেন্ট, তখন এখানে এটাকে বলা হয় অ্যালকিল বা অ্যারাইল আইসোথায়োসায়ানেট, আইসোথায়োসায়ানেট। এটার গন্ধ মাস্টার্ড অয়েলের মতো বা সরষের তেল। তাহলে 2 ডিগ্রি অ্যামিনের টেস্ট চলো দেখা যাক। টেস্ট অফ 2 ডিগ্রি বা সেকেন্ডারি, এটাকে বলে লিবারম্যানস নাইট্রোসো টেস্ট। লিবারম্যানস নাইট্রোসো টেস্ট জিনিসটা কি রকম? খুব মন দিয়ে লক্ষ্য করো। ধরা যাক R2NH আছে, যে কিনা একটা সেকেন্ডারি অ্যামিন। একে যদি আমি NaNO2 ডাইলিউট HCl দিয়ে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস দিই, তখন এই হাইড্রোজেনটার বদলে একটা নাইট্রোসো গ্রুপ চলে আসে। এটাকে বলা হয় N নাইট্রোসো কম্পাউন্ড। ওকে, এর সাথে যদি আমি ফেনল দিয়ে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি, তাহলে একটা গ্রিন কালার দেখতে পাবো। তাকে যদি আবার জল দেওয়া হয় তো রেড কালার আসবে, তাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় তো ব্লু কালার আসবে। এইটা হচ্ছে লিবারম্যানস নাইট্রোসো টেস্ট। যদি সেকেন্ডারি অ্যামিনটা আমার জানা থাকে আর ফেনলটা আননোন থাকে, তাহলে এভাবে ফেনলকেও শনাক্ত করা যায়। এবার তোমাকে যদি বলা হয় যে তুমি তাহলে টেস্ট অফ নাইট্রোবেনজিন, এটা কিভাবে করবে? দেখো, নাইট্রোবেনজিন তো হচ্ছে PHNO2, একে প্রথমে কি করতে হবে? SM কনসেন্ট্রেটেড HCl দিয়ে হিট করতে হবে, তখন এই NO2টা রিডাকশন হবে। আমরা পড়েছি অ্যাসিডিক মিডিয়ামে রিডাকশন হয়ে অ্যানিলিন তৈরি হয়। তারপরে যদি আমি HNO2 মানে NaNO2 ডাইলিউট HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, পরীক্ষায় তোমরা HNO2 লিখবে না, NaNO2 ডাইলিউট HCl লিখবে, তাহলে এখান থেকে ডায়োনিয়াম সল্ট তৈরি হবে। এবার আমি যদি একে এক্সেস অ্যালকালাইন বিটা ন্যাপথলের মধ্যে ঢেলে দিই, তাহলে আমি দেখতে পাবো হচ্ছে রেড অ্যাজোডাইন। প্রশ্ন হচ্ছে, যদি অর্গানিক কম্পাউন্ডের মধ্যে প্রথম থেকেই NH2 গ্রুপ প্রেজেন্ট থাকতো, তাহলে তো আমি বুঝতে পারতাম না যে এটা কি NH2 এর জন্যই লাল কালারটা এসেছে নাকি এটা NO2 থাকার জন্য এসেছে। তো তাহলে আমাকে একটা শিখতে হবে এখন, যেটা টেস্ট অফ NO2 in presence of NH2। এই টেস্টটাকে বলা হয়
মুডিকেন বার্কার টেস্ট, মন দিয়ে একটু দেখো ব্যাপারটা কি। ধরা যাক এই তো হচ্ছে নাইট্রোবেনজিন, একে যদি আমি নিউট্রাল মিডিয়ামে রিডিউস করি, মানে জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে ইথানলিক অ্যাকোয়াস মিডিয়ামে হিট করি, তাহলে এখান থেকে কি তৈরি হয়, এন ফিনাইল হাইড্রক্সিল্যামিন। ওকে, এবার একে যদি আমি টলেন্স রিএজেন্ট দিই, AgNH3 তাহলে এখানে সিলভারের প্রেসিপিটেশন, মানে একটা গ্রে টাইপের প্রেসিপিটেশন আছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এটা কিন্তু একটা রেডক্স রিঅ্যাকশন। এবার কেন রেডক্স রিঅ্যাকশন আমি বলবো, দেখো এখানে 1 থেকে 0 অক্সিডেশন স্টেট হয়েছে, তাহলে এটা কি হলো, রিডাকশন। আবার এখানে হাইড্রোজেন বিদায় হয়েছে, অক্সিজেন জুটেছে, তাহলে এই চেঞ্জটা কি হলো, অক্সিডেশন। তাহলে অবশ্যই এটাকে আমি একটা রেডক্স প্রসেস বলতে পারি।